আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাযী খালাকাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তো এইভাবে বিচার করবেন যেইভাবে তোমাকে শূন্য থেকে তোমাকে বানাইছেন। বলেন তো আমরা শূন্যের ভিতরে ছিলাম না? আমাদের অস্তিত্ব ছিল? মায়ের গর্ভে আসার আগে কোনো অস্তিত্ব ছিল? মায়ের গর্ভে আসার আগে কেউ বলতে পারে সেখানে ছেলে হবে না মেয়ে হবে, আদৌ সুস্থ হবে না মৃত হবে, বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি কিভাবে আল্লাহকে ভুলে যাও, আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর সাথে নাফরমানি করো। তুমি তো ছিলা প্রাণহীন, অস্তিত্বহীন, তোমাকে কেউ চিনতো না, জানতো না। তুমি কি ছেলে হবে না মেয়ে হবে, তুমি কি কালো হবে না পরিষ্কার হবে, তুমি কি সুস্থ হবে না বিকলাঙ্গ হবে, এইটা কেউ জানতো না। কে জানতো? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এক ফোঁটা নাপাক পানি দ্বারা, এক ফোঁটা নাপাক পানি দ্বারা। কোন নাপাক পানি? যেই নাপাক পানি শরীর থেকে বের হওয়ার পরে গোসল করা ফরজ হয়ে যায়, সেই এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভিতরে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তৈয়ার করছে। শুধু তৈয়ার করছেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা মনোযোগ দিয়ে চিন্তা করে দেখো, আমি দয়াময় আল্লাহ কিভাবে তোমাদেরকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের গর্ভে থাকার পরে যখন মায়ের গর্ভে ছিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়াইছি, তোমাকে পড়াইছি। কিন্তু কিভাবে খাওয়াইছি রে বান্দা? মুখের ভিতরে যদি মায়ের পচা রক্তকে খাওয়াইতাম তোমার মুখটা নাপাক হয়ে যাইতো, তোমার মুখটা নাপাক হয়ে যাইত। ওই নাপাক মুখ দা, নাপাক জবান দা তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতা না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জবানটাকে নাপাক করি নাই, আমি মায়ের নাভির সাথে তোমার নাভিকে লাগাইয়া আমি কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে পালছি। মুখ লাগায় নাই, কেন লাগায় নাই? অপবিত্র হয়ে যাইবে তো বান্দা বলবে আল্লাহ আপনি তো আমার জবানটাকে অপবিত্র করে দিছেন, এখন তো আর ওই অপবিত্র জবান দ্বারা পবিত্র নাম আসে না, সেই কারণে আল্লাহ তাআলা জবানকে পবিত্র রাখছে। আল্লাহ তাআলা বলেন ওই পবিত্র জবান দ্বারা তুমি আমি আল্লাহর শুকর করো, আল্লাহর নাম গুণগান করো, আল্লাহর নাম জপো, আমি মাওলা রব্বুল আলামিন তোমাকে মাফ করে জান্নাতবাসী করে দিব। কিন্তু এখন বান্দা কি করে? পবিত্র মুখ দ্বারা অপবিত্র কাজ করে। কিছু কিছু সাহেব আছে সিগারেট খায় বাম হাত দিয়া, চা খায় ডাইন হাত দিয়া। বর্তমান সমাজের প্র্যাকটিস এটা হইলো একটা, এটা লাগে, এটা কেমন যেন লাগে। বাম হাত দিয়ে যদি ভালো খাবার খায় কেমন যেন লাগে। এক শয়তান মদ খাইতেছে, কথা বুঝছেন? মদ খাইতেছে, মোষ হইলো বড়, এখন মোষ এইভাবে জাগাইয়া তারপর মদ খাইতেছে। এক লোক বলে যে ভাই আপনি তো মদ খাইতেছেন ভালো কথা, তা কষ্ট করে খান কেন? কয় তুমি কি জানো না মোষের ভিতরে যদি কিছু লাগে আর ওইটা যদি পেরে যায় তাহলে হারাম। কথা বুঝলেন? খাইতেছে কি? জোরে বলেন কি খায়? আর জাগাইছে কি? মোষ কেন জাগাইছে? পেটের ভিতরে গেলে হারাম হয়ে যাবে। তো এইরকম কিছু ভণ্ড বুজুর্গ সমাজের ভিতরে আছে, সমাজের ভিতরে এরকম কিছু ভণ্ড আছে, চা খায় বাম হাত দিয়া, সিগারেট খায় ডাইন হাত দিয়া, পবিত্র জিনিস, খুব পবিত্র জিনিস খাইতেছে। এটি হলো তাদের কাছে দুনিয়ার একটা মজা।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটাকে অপবিত্র করে নাই, মুখটাকে পবিত্র রাখছে। এই পবিত্র মুখ দ্বারা যে বান্দা পবিত্র নামটা একবার নিবে, পবিত্র নামটা নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নামের ওসিলায় আমি তাকে মাফ করে দেব, সুবহানাল্লাহ। কিন্তু তারা তো এই জিনিসটা বুঝে না, জীব হইছে যে তারা মূলকেই ভুলে গেছে। তারা বাপকে বাপ ডাকে না, বাপকে এখন আর আব্বা ডাকে না, এখন ওই নেতাকে অনেক সময় আব্বা ডাকে। দেখবেন কিছু কিছু ভণ্ড আছে নেতার পায়ে সালাম করে, কোনোদিন বাবার পায়ে সালাম করে নেই, পদ পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? এরা হলো দুনিয়া লোভী, এরা দুনিয়াটাকে সবকিছু মনে করে দুনিয়া। এই দুনিয়া মিশে মায়া ভাই, শুধু আশায় যাওয়ার ঘর, সুখ বুঝিলে বুঝবারে বন্ধু, কেবা আপন কেবা পর, সুখ বুঝিলে বুঝবারে বন্ধু, কেবা আপন কেবা পর। বলেন আপন কে? আর ওজোর বলেন আপন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ আপন না। কবরও আল্লাহ তাআলা থাকবে, হাসর ময়দানও আল্লাহ তাআলা থাকবে, মিজানের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। যেই বান্দাগুলা আল্লাহর সাথে প্রেম লাগিয়া যাইবে, কিয়ামত ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতবাসী করে দিবে। দুনিয়া কিছু না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুকাইল জৈনিক ব্যক্তি নামক একজন ব্যক্তি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে কোথাও সফরে রওনা করছেন। প্রতিমধ্যে একটা কবর বাজছে। কবর বাজার পরে কবরবাসীকে ডাক দিলেন, ও কবরবাসী, তোমার কবরের হালত কি? তোমার কবরের হালত কি বলো? ও কবরবাসী, তোমার কবরের অবস্থা কি বলো? কবরবাসী কোনো জবাব দেয় না। 3টা বার ডাক দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুকাইল, যদি কবরবাসী ডাক দিতে পারতো, জবাব দিতে পারতো, কবরওয়ালা কি বলতো জানো নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগে বলেন, ও কবরবাসী, তোমার হালত আমরা জানি না, কিন্তু দুনিয়ার হালত, আমার হালত বা তোমার সন্তানের হালত শোনো। ও কবরবাসী, আমাদের হালত হইল 3টা। তুমি মারা যাওয়ার পরে 1 নম্বর হালত হইল তোমার সম্পদ বন্টন হয়ে গেছে, 2 নম্বর হালত হইল তোমাকে সবাই ভুলিয়া গেছে, 3 নম্বর হালত হইল তোমার সম্পদ দ্বারা তোমার সন্তান পাপের কাজ করতেছে। কথা ঠিক কিনা? 1 নম্বর হালত হলো তোমাকে সবাই ভুলে গেছে, এখন আর কেউ তোমাকে মনে রাখে না। 3 দিন 4 দিন কান্দে, 3 দিন কান্দা, হারে বাবা তবে আমার ভালো ছিল, আরে বাবা থাকতে, হারে বাবা আপেল খাইতে চাইছে, খাওয়াইতে পারি নাই, 3-4 দিন হাই হুতাস। ওই ব্যাখ্য বাবা যখন অসুস্থ থাকে তখন বাবার সামনে কিন্তু যায় না, কেননা বাবার সামনে গেলে যত ওষুধের খরচ দেওয়া লাগে। সন্তান আছে কি নাই? কুলাঙ্কার সন্তান আছে কি নাই? বাবা মারা যাওয়ার পরে এরপরে দরদ বের হয়ে যায়। বাবা মারা যাওয়ার পরে জানাজার সামনে খাড়াইয়া ঘোষণা দেয়, অমুক দিন বাবার নামে খাবার খাওয়ানো হইবে, তোমরা সবাই থাকবা। বলেন ওইটা কি জরুরি? ওইটা কি জরুরি? খানা খাওয়ানো কি জরুরি? হ্যাঁ জরুরি। কোন সময় জরুরি, কাকে খাওয়ানো জরুরি বুঝতে হবে ব্যাপারটা। হাদিসের ভিতর আসছে, মৃত্যু ব্যক্তির জন্য যা কিছু করা হয় সব কিছু সদগা। সব কি জোরে বলেন? সদগা। এখন সদগা কে খাইতে পারে? এই মাহফিলের সভাপতি, ইউনিয়ন চেয়ারম্যান, বা এই আমাদের থানার এমপি। থানার এমপিকে যদি বলা হয়, এমপি সাহেব আমার বাবা তো মারা গেছে, এখন এই বাবা মারা গেছে, বাবার নামে কিছু সদগা দিতে চাইছিলাম, আপনাকে 50,000 টাকা বা 20,000 টাকা সদগা হিসেবে দিব, আপনি 20,000 টাকা না নিবে? বলবে তুই খারাপ তোরে সদগা দেওয়াইতেস। নিবে না। কেন নিবে না? সে চিন্তা করে না সদগা খাওয়ার আমার দরকার নেই, আমার সম্পদ আছে। কিন্তু ওই এমপিকেই যখন আপনি
খাবার আয়োজন করে দাওয়াত দিবেন, তখন পায়জামা ঢিল করে খাইবে, লগে তার ডান হাতের জন্য নিয়ে আসবে, বাম হাত নিয়ে আসবে, চেয়ারম্যান নিয়ে আসবে, শহীদের নিয়ে আসবে, দফাদার নিয়ে আসবে, তখন কিন্তু ওই প্র্যাকটিসটা তার বাঁচবে না। কেন বাঁচবে না? ওটা হইলে খাওয়া। ইন্নামাস সাদাকাতু للفقراء والمساكين والعالمين عليها والمؤلفة والقلوب। 8 শ্রেণীর ব্যক্তি যাকাত খাইতে পারে বা সদকা খাইতে পারে। যে ব্যক্তি সদকা খাইতে পারে তাকে খাওয়ান জায়েজ আছে। একটা লোক ভালো একদিন গোশত দিয়ে ভাত খাইতে পারে না, 1 বছর একদিন গোশত দেখে নাই, 1 বছরের ভিতরে একদিন মাংস খাইতে পারে নাই, ওই লোকটাকে আপনি ডাক দিয়াই না একটা অক্ত ভালো খাওয়ান, ওই লোকটা হাত উঠাইয়া ডাক দিয়ে বলবা, দয়ার মালিক এই লোকটা ভালো একবেলা খাওয়াইলো, আমি তো খাইতে পারি নাই, ও দয়ার মালিক এই লোকটার ওয়ারিস যারা কবরে আছে আপনি তার গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা কবুল করবে। কিন্তু আপনি যদি চেয়ারম্যানের আইনে খাওয়ান, ওনার দোয়া কবুল হইবে আর সেই খাওয়াটা কি জায়েজ হইবে? কিন্তু আমরা করি কি? মৃত্যু খাওয়া, মৃত ব্যক্তির নামে খাওয়া দেই। সমাজের বড় লোকগুলা দাওয়াত না দিলে তখন খাওয়া আর জমে না। কাঙ্গালি বোস খাওয়াইছে কেরে? এই যে গত বছর কাঙ্গালি বোস হয়েছে, এই বছর হয় নাই, গত বছর কাঙ্গালি বোস হয়েছে। কাঙ্গালি কি কাঙ্গালি খাইছে না বিনে কাঙ্গালি খাইছে? আহা কি অবস্থা, কষ্ট লাগে। এমনও দেখছি কাঙ্গালি খাওয়ার জন্য ভিক্ষুক যে পাশে দাঁড়াই রয়েছে, আর বিনে কাঙ্গালি গুলা ঠিক মতো চাবাইতেছে, একজন ভিক্ষুক পাশে থাল লয়ে দাঁড়াই রয়েছে, তারে 2টা দেয় না। কাঙ্গালি বোস খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে বুঝদান করুক, সকলের আমিন। তো যা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া অল্প দিনের জন্য বানাইছেন। এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া কি করবে না? থাকবে না। একদিন সব শেষ হয়ে যাইবে, আপনি আমি সব শেষ হয়ে যাইব। কবরে কি যাইবে? আমল যাইবে। কি যাইবে? আমল যাইবে। কোন আমল যাইবে? নিজের আমল যাইবে। কোন আমল যাইবে? নিজের আমল যাইবে। হাদিসের ভিতরে আছেন, একটা লোক মারা যাওয়ার পরে ওই ব্যক্তির সমস্ত গুনাহ বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল তার ভিতরে কবরের সাথে যাইবে। তার ভিতরে 1 নম্বর হইল ওই ব্যক্তির 1 নম্বর হইল ব্যক্তি যে আমলগুলা নিজে করছেন সে আমলগুলা কবরের ভিতরে যাবে। 2 নম্বর হইল সদকায়ে জারিয়া, যেই বান্দা সদকায়ে জারিয়া করেছে সদকায়ে জারিয়া কবরের ভিতরে যাবে। 3 নম্বর হইল ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান যদি থাকে ওই নেককার সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছায়া দিবেন, অন্য কিছুই আর যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে সফরের ভিতরে বের হইছেন, সফরের ভিতরে যাবেন। কত দূর যাওয়ার পরে সামনে একটা কবর, কবরটাকে দেখিয়া মুসা পয়গম্বর দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া মুসা পয়গম্বর কবরবাসীর জন্য দোয়া করতেছেন, ইয়া রব্বুল আলামিন কবরবাসীর তো আযাব হইতেছে, আল্লাহ ও আল্লাহ এই বান্দার আযাবগুলো আপনি মাফ করিয়া দেন। মুসা পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দিলেন, মুসা ওই ব্যক্তির জন্য তুমি যদি দোয়া করো তোমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হইবে না, তুমি ওই ব্যক্তির জন্য দোয়া করো না। মুসা আলাইহিস সালাম
এই কথা শোনার পরে স্বপনের ভিতরে রওনা করলেন। যাওয়ার পরে কিছুদিন পরে আবার যখন ব্যাক করলেন, ব্যাক করার পরে ওই কবরটাই সামনে বাজছে। সামনে বাজার পরে কবরের দিকে তাকাইয়া দেখে কবরের ভিতরে আযাব নাই, কবরের ভিতরে এখন আর কোনো আযাব নাই, কবরটা জান্নাতের বাগান হইয়া গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। কেন কেন? কিছুদিন আগেও তো কবরটা ছিল জাহান্নামের টুকরা, আগুনের টুকরা। আজকে এমন কি হইল যার কারণে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? এবার মুসা পয়গম্বর সিজদার ভিতরে পড়িয়া ডাক দিছেন, দয়াল আল্লাহ, বুঝলাম না কোন বরকতের কারণে কবরটা আবার জান্নাতের বাগান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, মুসা তুমি যেই দিন দেখে গেছো কবরটার ভিতরে আযাব হইছে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তির একটা সন্তান ছিল দুনিয়ার ভিতরে বাঁচিয়া, ওই লোকটা সন্তানকে স্ত্রীর কাছে ওসিয়ত করে গেছে, এই সন্তান যদি বড় হয় মাদ্রাসার ভিতরে দিবা, এই সন্তান আমার জন্য কোরআন পড়ি আল্লাহর কাছে দোয়া করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, এই সন্তানটা বড় হইছে, বড় হওয়ার পরে এর মা এই সন্তানকে মাদ্রাসার ভিতরে দিছে। যখন এর মা এর মাদ্রাসার ভিতরে দিছে, এই সন্তান যখন মাদ্রাসার ভিতরে যাইয়া সর্বপ্রথম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সন্তান যখন মাদ্রাসার ভিতরে যাইয়া যখন বিসমিল্লাহ বলিয়া আলহামদুলিল্লাহ বলিয়া যখন পড়া শুরু করিয়া দিছে, এই নাবালক সন্তান যখন আমার গুণগান করিয়া দিছে, ওই আওয়াজটা আমি আল্লাহর কুদরতি অন্তর পর্যন্ত পৌঁছাইয়া গেছে। ওই বান্দার সূরা ফাতিহার বরকতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারে কি পারে না? নেককার সন্তান যদি বাবার জন্য দোয়া করে, হাদিসের ভিতর আসছে ওই সন্তানের দোয়া, ওই সন্তানের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ফেল হয়ে যাবে, ওই সন্তানের দোয়া আল্লাহ তাআলা ফেল করে না। আর যদি পিতা সন্তানের জন্য দোয়া করে, কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, হাদিসের ভিতর আছে বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হয়, বাবার দোয়া সন্তানের জন্য আর মিস হয় না, সাথে সাথে কবুল হয়ে যায়। দোয়া করেননি সন্তানের জন্য? আজকে অধিকাংশ পিতামাতা সন্তানের জন্য নেক দোয়া করে না। কেন করে না? তারও যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণ হইল, সন্তান বিয়ে করানোর পরে সন্তান আর বাপ মার সাথে থাকতে চায় না, আলাদা খায় ম্যাক্সিমাম। এরপরে বাবা বৃদ্ধ বয়সে যখন তার চলার মতো অবস্থা থাকে না, তখন খুব কষ্ট করে সন্তানকে বড় দোয়া দেয়, এত কষ্ট করে বড় করলাম, তবু কি আমি কম খাওয়াইছি? আজকে আমরা বুড়ো বয়সে বোর কথা চলো, যা আল্লাহ তোর বিচার করবে। মা আবার বড় দোয়া দেয়, পরে পোলা তোরে 10 মাস 10 দিন করবে রাখছি, এত কষ্ট করে বড় করছি, আজকে বোর কথা তুই আমার ই করো না, যা আল্লাহ তোর বিচার করবে। কিন্তু এই সন্তানকে কে বানাইলো? এই অবস্থা কে দাঁড় করাইলো? অবস্থায় দাঁড় করাইছে পিতা মাতা। কেনরা? সন্তানকে সুশিক্ষা না দিয়ে কুশিক্ষা দিয়েছে। কিরকম কুশিক্ষা? শিক্ষা হইলে তো সুশিক্ষা হবে না। স্কুলে পড়ায়, স্কুলে কি পড়ে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং তারা হাট্টিমা টিম টিম। এটা দেখছেন জীবনে? আছে, কোরআন হাদিসে আছে। কই পাইল? একটা কাল্পনিক শিক্ষা দিয়ে দিছে।
এরপরে তাকে স্কুলে পড়াইছে, এরপরে তাকে ইসলামী শিক্ষা না দিয়া তারে দুনিয়ার বানানো শিক্ষার ভিতরে দিয়া এই সন্তান পশ্চিমা শিক্ষা পাওয়ার পরে এই সন্তান মূল আদর্শ থেকে ফারেক হইয়া এই সন্তানের ভিতরে এখন আর পিতা মাতার জন্য আর মায়া নাই। তখন সন্তান প্রেমিকার তালে চলে গেছে, তখন সন্তান মডেল হইয়া গেছে, এখন আর বাবা মা নিয়ে খাওয়ার মতো কোনো সুযোগ নেই। একটা কথা আছে, খালি পেটে যদি কেউ মধু খায়, এরপরে যদি পোলাও খায়, বিরিয়ানি খায়, এই খিচুড়ি খায়, দামি যত খাবার খায়, খালি পেটে যেইটা খাইছে ঢেক দিয়ে লাগে ওইটাই ওঠে। কথা ঠিক কিনা? খালি পেটে মরিচ দিয়ে ভাত খাওয়ার পরে এইবার যদি পোলাও খায়, ঢেক দিলে মরিচের আড়িটাই আগে ওঠে, পোলাও উঠবে না। আপনার শিক্ষাটা যদি মাদ্রাসা শিক্ষা হইতো, যখন এই সন্তান কোরআন পড়বে, কোরআন পড়ার পরে সন্তান যখন জানবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই সন্তান শিক্ষা যখন পাইবে, পিতামাতার হক সম্পর্কে সন্তান যখন শিক্ষা পাইবে, সন্তানের ভিতরে যদি পিতামাতার হুকুম, পিতা মাতার খেদমতের বয়ানটা সুন্দরভাবে ঢুকিয়া যায়, ওই সন্তানের যত কষ্ট হবে ওই সন্তান কখনো বাবা সারিয়া যাবে না। বাইজিদ মুস্তাবি নাম শুনছেন না? জগৎ সেরা ওলি। কেন হইছে? মার দোয়ার বরকতে। কোন দোয়ার বরকতে? একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে দুহাত তুলে বলেন মা বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আজকে তো মা বাবার দোয়া লইতেই চায় না। কিভাবে লইবে? কেন লইবে? কোন পদ্ধতি লওয়া দরকার? কেন লওয়া দরকার? সে শিক্ষাই তো তার ভিতরে নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, খেয়াল করবেন, যত বৃদ্ধাশ্রম গুলো আছে, আমি প্রায় বলি, যত বৃদ্ধাশ্রম গুলো আছে সকল বৃদ্ধাশ্রমের ভিতরে খবর নিয়ে দেখবেন কোন আলেম ওলামার মা বাবা আছে কিনা, কোন কোটিপতির মা বাবা আছে কিনা, না কোন আলেম ওলামার মা বাবা বৃদ্ধাশ্রমে যায়। কেননা তার ভিতরে শিক্ষা নাই, কোরআন নাই, কোরআন জানে না, কোরআনের হাকিকত জানে না, কোরআনের মুহাব্বত জানে না, বিধায় মা বাবা সারিয়া বউর তালে তালে নাচে। বউ যদি কয় ও বুড়ির খাওয়াইতে পারবে না, তখন বলদ ওদিকে যায়। এই শিক্ষা তো আপনি দিতে পারেন নাই। আপনি যদি সন্তানকে মাদ্রাসায় পড়াইতেন, সন্তানের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই সন্তান কখনো আল্লাহ বিরোধী কাজ করতো না। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে বসে আছি, আমি যদি জানি আমার পিছনে যে সকল লোক আছে, ভুল ধরার মতো লোক আছে, আমি যদি জানি, আমি কথা কি বুঝে শুনে বলবো না, যা মনে চায় তা কিছু বলবো? বুঝে শুনেই বলতে হবে। আর যদি মনে করি না আমার পিছনে তো লোক ধরার মতো, ভুল ধরার মতো নাই, তখন আমি বলবো কি জানেন? একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। কেউ ধরতে পারবে না, ধরার মতো কেউ নাই। আপনাদেরও শুনতে ভালো লাগবে, এখন তো ওয়াজ মাহফিলে কিরসা কাহিনী ভালো চলে না, কথা ঠিক কিনা? এর কারণ হইল শিক্ষার অভাব। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প সময় পরে দুনিয়া ছেড়ে চলে যাবে। দুনিয়াটা থাকা যাবে না। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি
ঘরের ভিতরে শুয়ে আছেন, ছাদের উপরে দেখেন ঠক ঠক করে আওয়াজ। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ছাদের উপরে কে? উপর থেকে আওয়াজ আসলো, ও বাদশা ইব্রাহিম, আমি একজন পথিক, আমার ঘোড়া হারানো গেছে, আপনার ছাদের উপরে ঘোড়া খুঁজি। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বেকুব, ছাদের উপরে ঘোড়া থাকেনি, তুমি ঘোড়া খুঁজতে চাও, তোমার ঘোড়া খুঁজতে তুমি রাস্তার ভিতরে চলে যাও, তুমি এখানে ঘোড়া পাবে না। ঘোড়া যদি খুঁজতে চাও তুমি কোনো রাস্তার ভিতরে বা জঙ্গলার ভিতরে চলে যাও। এই কথা বলার পরে ছাদ থেকে আওয়াজ আসলো, বাদশা, আপনি যদি আমাকে বেকুব বলেন, আমি যদি বেকুব হই মেনে নিলাম। ও ইব্রাহিম, আমি বেকুব হইলেও আপনিও হইলেন আর এক নম্বর বেকুব। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহির মাথা গরম, কেন আমাকে বেকুব বলল? সিপাহীকে পাঠাই দিল, সিপাহী যাও, ওই বেয়াদবকে আমার সামনে ধরে আনো, কেন সে আমাকে বেকুব বলল? সিপাহী ছাদের উপরে চলে গেছে, তখন তাকে আর পায় না, বলে বাদশাহী তাকে পাই না। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি মাথা গরম, বেকুব বলল, কত বড় সাহস, কে বলল, কোথায় বলল, কোথায় চলে গেল? কিছুক্ষণ পর জানলার দিকে তাকিয়ে দেখে পূর্ব আকাশে সুন্দর একটা সূর্য উদিত হয়েছে। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূর্যটাকে উঠাইলো, এই বলকের সমস্ত লোক আমার কথায় ওঠে আর বসে, এই সূর্যটাকে উঠাইলো, এই সূর্যের মালিকের তো কোনো খোঁজ পাইলাম না। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি এবার নিজের ভিতরে চিন্তা করলেন, কে উঠাইলো, তাকে তো পাওয়া দরকার। খুঁজতে 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 পাইল না, মনের ভিতরে একবার জাগলো, আরে আমি তো বেকুব, আমি যদি বেকুব না হইতাম, আমি সব কিছু বুঝলাম, এই সূর্যের মালিককে আমি বুঝলাম না। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি সমস্ত রাজের পোশাক ছেড়ে, রাজশাহী ছেড়ে, বাদশাহী ছেড়ে প্রজাদেরকে বললো, আমাকে আর কেউ খুঁজবা না, আমি আর বাদশাহী চাই না, আমি যেই মালিক আমাকে তৈরি করছে ওই মালিককে না পাওয়া পর্যন্ত আমি ইব্রাহিম আর এই বাদশাহী গ্রহণ করব না। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলার ভিতরে চলিয়া গেলেন। জঙ্গলার ভিতরে যাওয়ার পরে দেখেন জঙ্গলার ভিতরে এক মুরব্বী বসে আছে, ডাক দিয়ে বলেন, ভাই তুমি কত বছর আছো? বলে, অনেক বছর পর্যন্ত এখানে আছি। থাকার পরে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহির মনের ভিতরে বাসনা, আমার মালিক কই, আমার মালিক কই, আমার মালিক কই। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি এবার জঙ্গলার ভিতরে বসে আছেন। ওই মেহমানের জন্য খাবার আসছে, আগে আসতো একটা প্লেট, এবার আসছে 2টা প্লেট। ওই আগের বুজুর্গ তাকাইয়া দেখে ওনার জন্য যে খাবার নতুন মেহমানের জন্য তার উন্নত মানের খাবার। ওই বুজুর্গ এবার ডাক দিয়ে বলেন, দয়ার মালিক, আমি আপনার জন্য এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত আপনার ইবাদত করি, আমাকে আপনি খাবার দান কম, কিন্তু নতুন মেহমানের খাবার এত বেশি কেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এবার আওয়াজ দিলেন, ও আবেদ, তুমি তো এখানে অনেক বছর যাবত আছো, কিন্তু নতুন মেহমান আমার আসছে, তাকে খাবার আরো সুন্দর দিতে হবে, খাবার তাকে সুন্দর দিতে হবে, খাবার তাকে ভালো পরিবেশন করতে হবে। কেন? তুমি তো আসছো, একজন রাখাল ছিল, তুমি রাখাল ছেড়ে আসছো, আর ইব্রাহিম আদহাম ছিল বাদশাহী, বাদশাহী ছেড়ে জঙ্গলায় আসছে, তার সম্মানও অনেক বেশি। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি পাগল হয়ে গেছেন। এবারে এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়, কোথাও পায় না, আল্লাহর পরিচয় পায় না। না পাওয়ার পরে দৌড়াইতেছেন দৌড়াইতেছেন, কাবার দিকে রওনা করছেন, কাবার দিকে যাবেন, যাই দেখে কাবা পর্যন্ত যাইতেছেন। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি পাগল করা হয়ে গেছেন।
পাগল পারা হইয়া যখন পায় না, সঠিক খোঁজ পায় না, তখন ডাক দিবেন আমার দয়ার মাবুদ রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আল্লাহকে পাইতে হবে কিনা? আল্লাহকে ছাড়া কবরে গেলে কোনো কাজ হইবে? আল্লাহ রব্বুল আলামিন কবরের ভিতরে যখন কবরবাসী যখন হাসরের ময়দানে যাবে, হাসরের ভিতরে যখন যাবে তখন আর কোন উপায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন মা আগনা আন্নি মালিয়া, তখন রাজা বাদশা সবাই দেখবে, হালাক আন্নি সুলতানিয়া, বাদশাই ডাক দিবেন, আরে আমার বাদশাই কই, আমার এত মাল ছিল, আজকে আমার মাল কই, হালাক আন্নি সুলতানিয়া, আমার বাদশাই কই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন খুজুহু ফাগুল্লু, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামীদেরকে ধর। জাহান্নামীদেরকে ধরার পরে জাহান্নামের শিকল গলার ভিতরে লাগা। জাহান্নামীর ফেরেশতারা ওই বান্দাকে ধরবে, ধরার ভিতরে ধরিয়া গলার ভিতরে শিকল লাগাই দিবেন। শিকল কত দূর জানেননি? 70 গজ। 70 গজ শিকল লাগাইয়া ওই বান্দাকে আযাব দেওয়া হবে। কেমন আযাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জাহান্নামের ফেরেশতারা, তাকে ধর, শক্ত করিয়া বাঁধিয়া ফেল। শক্ত করিয়া বাঁধার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের বুকটা চিরিয়া হাতটা, বাম হাতটা পিছনের দিকে নিয়ে নাও, আমি এখন তাদের আযাব দিব। ফেরেশতারা বুকটা চিরিয়া হাতটা পিছনের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমলনামা দিবে। আমলনামা দেওয়ার পরে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, এবার তোমার আমলনামা তুমি নিজে পড়ো। আমলনামা দেওয়ার পরে যখন বান্দা পিছনের দিকে হাত নিয়ে যাইবেন, ফেরেশতারা ডাক দিবেন ও দয়ার মালিক, তারা কিভাবে আমলনামা পড়বে? তাদের হাত হইল পিছনে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তার ঘাটটা ধরিয়া পিছনের দিকে ঘুরাইয়া দাও। এই কথা যখন বলবে, বলার সাথে সাথে ফেরেশতারা ঘাটটা ধরিয়া এক মোচড় দিয়া ওই বান্দার ঘাটটা পিছনের দিকে ফিরাইয়া দিবেন। তখন ওই বান্দা আমলনামা পড়বে আর বলবে আল্লাহ আমি এটা করি নাই, ওটা করি নাই, সব অস্বীকার করবে। সংক্ষেপ আকারে বলি, তখন আল্লাহ তাআলা করবে কি, জবানকে বন্ধ করিয়া হাত দ্বারা সাক্ষ্য নিবে, পা দ্বারা সাক্ষ্য নিবে, চক্ষু দ্বারা সাক্ষ্য নিবে, জবান বন্ধ করিয়া প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সাক্ষী নিবে। সমস্ত সাক্ষ্যগুলা এমন ভাবে নিবে যে বান্দা তখন কোনো হটকারি করার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমার বাবাজিরা, সম্মানিত মুরব্বিরা, যারা আলোচনা শুনছেন, হাতে পায়ে ধরে বলে যাই, আর যা কিছুগুলা করেন দুনিয়া থাকবে না। কয়দিন থাকবে? কয়দিন থাকবেন? এমনিতেই মারা যাইতে হবে। আমলকে সাজাইতে হবে। আমলকে সাজাইয়া আমলকে সাজাইয়া তারপর কি করতে হইবে? কবরে যাইতে হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ এই খসে যাবে, চুল খসে যাবে। এরপর আস্তে 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 সবগুলা শেষ হয়ে যাইবে। আপনার আমার অস্তিত্ব থাকবে না। কয়দিন পর আপনাকে আমাকে সবাই ভুলে যাবে। এই জন্য আমার বাবাজিরা, কবরকে সাজাইতে হবে কি দিয়া? আমল দিয়া। কি দিয়া? আমল দিয়া। আমলের ব্যতিরিক অন্য কিছু নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেই বান্দা কবরকে সাজাইবে আমল দিয়া, জিন্দেগি সাজাইবে আমল দিয়া, ওর কবরটাও হবে আমলি কবর। এর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাওয়ার যত দূর যায় ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দিবে, জান্নাতি পোশাক পরাইয়া দিবে। আর যেই বান্দার কবর, আর যেই বান্দা আমল করবে না,
ওই বান্দার কবর হবে কি আগুনের কুণ্ডলী, আগুন দ্বারা ওই কবরটা পরিপূর্ণ থাকবে, সাপ দ্বারা পরিপূর্ণ থাকবে।